বন্ধুরা, এক কলা বাগানে কলা চাষ হয়েছিল, দেখেছিলাম সুন্দর বড় বড় সাইজের কলা। তা আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিছু কলা পেকেছে। তা আমার ভাবলাম নিয়ে আসি মালিককে বলে, কত টাকা নেবে। তা আমি গেলাম, মালিককে বললাম। মালিকের সঙ্গে দামাদামি হলো, বেশি দাম নিল না। তা আমি মোটামুটি এক ছড়িখানি কলা নিয়ে নিলাম। নিয়ে সুন্দর করে প্যাকেটে ভরিয়ে নিয়েছি, মানে ব্যাগে আর কি। তা রাস্তা দিয়ে যাচ্ছি, সামনেই একটা মন্দির ছিল। মন্দিরে সবসময় চারদিকে গাছে মন্দিরে কিছু বাঁদর বসে থাকে। দর্শনার্থীরা যে মন্দিরে আসে তারা পাশে থেকে কলা কিনে কিনে তাদের দেয়। আমি দিতাম। তা কলাটা, মানে যে কলাগুলো আনছিলাম, কলাগুলো এত পছন্দ হয়েছিল যে আমার দেওয়ার একটা ইচ্ছে ছিল না। তা পাশ দিয়ে আসছি, ব্যাগে ভর্তি, ব্যাগের উপরটা ঢেকে দিয়েছি। কিন্তু তাদের নাকে তো বন্ধুরা গন্ধ যাবেই। তা সেদিন দর্শনার্থীও কম হয়েছিল মনে হয়। দর্শনার্থী বেশি হলে কলা দেয়, তা তাদের আর মানে অভাবটা থাকে না। সেদিন দর্শনার্থী কম হয়েছিল, বাদর একটু বেশি ছিল, বেশি থাকেই সবসময়। তা সেদিন তাদের না, মানে গন্ধটা নাকে গেছে। আমি তো শুশুর শুশুর করে আসছিলাম। কি বলবো বন্ধুরা, আমাকে দুটো বাদর এসে আমার রাস্তার সামন দিয়ে গেল। তা আমি ভাবলাম, ও আমার তো ব্যাগে ঢাকা আছে, কোনো প্রবলেম হবে না হয়তো। তা বাদর দুটো আবার ঘুরে এলো, ঘুরে এসে আবার একবার গেল আমার দিকে তাকিয়ে তাকিয়ে। আমি বললাম, যা, আজকে কিছু আনিনি, উনি যেদিন আসবো সেদিন দিব বলে যাচ্ছি লাইট লাইট ভেবেই। পিছন থেকে বন্ধুরা, ওরা তো অনেকক্ষণ অপেক্ষা করলো, আমি তো কিছু দিলাম না। পিছন থেকে 5-6 জন বাদর এসে আমার কলার ব্যাগ এক ঝটকায় টেনে নিয়ে চলে দৌড়। বন্ধুরা, কয়েকটা কলা দিলে হয়তো আমার পুরো ব্যাগটাই বেঁচে যেত। থ্যাংক ইউ।